আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিও থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন আজকে আমরা দেখি ওয়াজে কি বলছে। নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে তাদের বাঁচার পথ নেই। জানাজাকে সামনে রেখে বক্তব্য চলবে না। মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না। মমর্ষ জান মরে মরে, ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না। মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না। সবাই মানুষ বেশি হয়ে গেছে, তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছড়িয়ে দিয়ে কবরে দিয়ে দিল, এটা চলবে না। লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে, চিৎ করে সরানো যাবে না। বুকের উপরে হাত রাখা যাবে না, পাশে রাখতে হবে। সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনই যেটা দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে যাচ্ছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথাটা এসেছিল তাই আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম। আমি এই মিথ্যা বক্তব্যের ভুক্তভোগী। আমার চোখের সামনে মানুষ মিথ্যা বক্তব্য দেয়, আমার চোখের সামনে মানুষ মিথ্যা তাফসীর করে। যেহেতু জনগণ তার সাথে, যার কারণে এটা তার পক্ষে সহজ, তাছাড়া এটা সহজ হতো না। ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রুদ দুনিয়া খায়রুল মাতাল মারাতুস সালেহা, সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ, আর উত্তম সম্পদ হচ্ছে আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী চাচি, খালা, ফুফু, আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'দ দুনিয়া আল মারাতুস সালেহা, গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা। আপনি আরো একটা কথা শুনে অবাক হবেন, আমার দিকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে হাতা তাবলগা, মেয়ে দুটা বড় হয়ে গেল, বিবাহ শাদী দিয়ে দিল, হুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইটা দেখা দিকে ফাজাম্মা, আঙ্গুল দুটি জমা করে রাখলেন। শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো। আবার বলছেন, কাফিরুল ইয়াতীম ওয়ানা, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন, তবে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন। আমি মনে হয় দুইটা হাদিস বুঝাতে পারলাম না। আবার বলবো কি? আবার বলি, দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জান্নাতে। আর যদি এতিমের লালন পালন করে, তাহলে পাশে থাকবে, সাথে থাকতে পাবে না। মোটা কথা এবার হয়েছে কি?